ভারতের মুখে চপেটাঘাত করে বাংলাদেশের নতুন শক্তির গল্প শুরু হলো। প্রতিরক্ষা আমদানির যুগ শেষ। ভারতকে হটিয়ে বাংলাদেশ যাচ্ছে আত্মনির্ভরতার পথে। মিরসরাই সামরিক শিল্পাঞ্চলে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির গোপন ঘাঁটি। এই শিল্পাঞ্চলই একটা সময় বদলে দেবে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্র। চট্টগ্রামে আওয়ামী আমলে ভারতের স্বার্থ হাসিলের জন্য দেওয়া 850 একর জমি প্রকল্প বাতিল করে স্থাপন করা হবে দেশের সর্বপ্রথম সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন বা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং জোন। ভারতের স্বার্থ হাসিলের জন্য হাসিনার করা চুক্তিতে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় এবার নিজেদের প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরি করবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, মিরসরাই অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রায় 850 একর জমিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অঞ্চলে মূলত দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম, অস্ত্রের যন্ত্রাংশ এবং আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন ও প্রযুক্তি বিনিময় করা হবে। মিরসরাই সামরিক শিল্পাঞ্চলের প্রধান উৎপাদনসমূহ ও লক্ষ্য হল প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন। প্রাথমিকভাবে যুদ্ধের জন্য প্রয়োজনীয় মৌলিক সামরিক সরঞ্জাম যেমন বুলেট, ট্যাঙ্ক যন্ত্রাংশ এবং অন্যান্য ছোট অস্ত্র উৎপাদন করা হবে। উন্নত প্রযুক্তি, দেশীয় ও বিদেশি যৌথ বিনিয়োগের মাধ্যমে পরবর্তী প্রজন্মের নজরদারি সরঞ্জাম বা নেক্সট জেনারেশন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি তৈরির পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য, দেশীয় চাহিদা পূরণ করে ভবিষ্যতে এই সরঞ্জাম বিদেশে রপ্তানি করা। হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতীয় মংলা বন্দর দিয়ে মিরসরাই আন্তর্জাতিক জোনের নামে ভারতীয় মাস্টার প্ল্যানে শামিল হয়েছিল, ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। ভারতের নৌপথে মংলা বন্দর ব্যবহার করে পণ্যের কাঁচামাল এনে মিরসরাই উৎপাদন করে পাঠাতে চেয়েছিল সেভেন সিস্টার্সে। আর তা পারলে বর্তমান ভারত থেকে সেভেন সিস্টার্সে যে কোনো পণ্য নিতে যে খরচ হয় তার চেয়ে অর্ধেকেরও কম খরচ হতো। শুধু তাই নয়, ভারতের শর্তগুলো ছিল আরও ভয়ানক। 850 একর জমি প্রকল্পের কাজ পাবে শুধু ভারতীয় ঠিকাদাররা। 65% সরঞ্জাম ভারত থেকে আমদানি করতে হবে। বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান এই অঞ্চলে অংশ নিতে পারবে না। এর অর্থ, দেশ আমার, বন্দর আমার, ভূমি আমার, শুধু মানুষ, লাভ আর ক্ষমতাটা তাদের। আর এর বিনিময়ে বাংলাদেশ পেত নামমাত্র কিছু টাকা, আর ভারত পেত পরোক্ষভাবে বাংলাদেশের জমির মালিকানা সহ হাজারো সুবিধা। এভাবে একসময় হয়তো বাংলাদেশে মিরসরাইকে ভারতীয় কলোনি বানিয়ে সেটাকে নিয়ে পুরো চট্টগ্রামকে নিয়ন্ত্রণ করত, যা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে রূপান্তর করার স্বপ্নকে চূড়ান্ত বাস্তবায়নের দিকে নিয়ে যেত। ফেনীর যে অঞ্চলকে ভারত বাংলাদেশের চিকেন নেক বলে, সেটাকে দিয়ে পুরো চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার প্ল্যানই ছিল ভারতের। হাসিনার দেওয়া মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ বেশ জোরসোরে চলমান ছিল। সেখানে কাজ করা সব লোক 5 আগস্টে হাসিনার সাথে পালিয়ে গিয়েছে, কারণ তারা ভালোভাবেই জানতো দেশের মানুষ তাদের এই চুরি ধরতে পারলে তাদের রক্ষা ছিল না। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এই বিষয়ে ভারতের কাছে একাধিক চিঠি পাঠালেও তারা 18 মাসেও কোনো উত্তর দেয়নি। আর এরপরই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সব চুক্তি বাতিল করে এই অঞ্চলে সামরিক শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ টেনে আশিক চৌধুরী বলেন, যুদ্ধক্ষেত্রে উচ্চ প্রযুক্তির অস্ত্রের চেয়ে গোলাবারুদ ও মৌলিক সামরিক সরঞ্জামের ঘাটতি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এতে নিজস্ব উৎপাদন সক্ষমতার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। আশিক চৌধুরী আরও বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে G2G কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গাকে এখন প্রতিরক্ষা শিল্পাঞ্চল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজের আদলে একাধিক রাষ্ট্রীয় কারখানা গড়ে তোলা নয়, বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তৈরি করাই মূল লক্ষ্য। অন্তর্বর্তী হলেও বাংলাদেশে অন্তত এমন একটা সরকার এসেছে যারা ভারতীয় আধিপত্যবাদের চোখে চোখ রেখে বাংলাদেশের ন্যায্য পাওনাগুলো বুঝে নিতে চেয়েছে। বিগত সরকার অথবা আসন্ন সরকার কেউই এই সরকারের মতো ভারতের চোখে চোখ রাখতে পারবে না, এটা নিশ্চিত। কারণ সব দলই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের পা চাটা শুরু করবে। আর তাই মাতৃভূমির সার্বভৌমত্বের নিরাপত্তার স্বার্থে এমন কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য হয়তো বাংলাদেশের মানুষ চিরদিনই এই সরকারটাকে মনে রাখবে। আর যাই হোক, ভারতীয় আধিপত্যবাদ আমরা সহ্য করব না, পরবর্তী প্রজন্মও সহ্য করবে না। আমাদের পবিত্র ভূমির 1 ইঞ্চি মাটিও কারো হাতে তুলে দিতে চায় না। আর এটা আমাদের জাতশত্রু ভারতের ভালো করে বুঝে নেওয়া উচিত। আপনি কি মনে করছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।